আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেহরিতে ভাত খাওয়ার জন্য একটি দারুণ রেসিপি। আজ আমি এখানে একটা গরুর মাংসের রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা কিন্তু আমি একটু ঝাল ঝাল করে রান্না করেছি যাতে সেহরিতে খুব ভালো করে এটা খাওয়া যায়। আসলে রমজান মাসে সেহরিতে কিন্তু খেতেই মন চায় না। যদি এরকম একটু ঝাল ঝাল লাল লাল গরুর মাংস থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আজ আমি এখানে আপনাদের কিছু টিপস দেব, যে টিপসের মাধ্যমে আপনারা গরুর মাংসটা একদম খুবই সহজে রান্না করতে পারবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে 20 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে। চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন আমি প্রথমে এখানে 1 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইতে নিয়ে নিয়েছি। রেগুলার কাট করে নিয়েছি। দিয়ে দেবো একটি তেজপাতা, একটি স্টার আনিচের অর্ধেকটা দিয়ে দিচ্ছি আমি, এবং কিছু গোটা গরম মশলা। এরপরে আমি এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। এবারে আমি এখানে দিয়ে দেব একটা টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। গরুর মাংসে টমেটো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ জিরার পেস্ট। আমি কিন্তু এখানে জিরা, গরম মশলা, জয়ফল, জয়ত্রী এবং কালো এলাচটা বেটে মিহি করে রেখেছিলাম, তার থেকে আমি 1 চামচ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1.5 চামচ লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি একটু ঝাল ঝাল স্পাইসি করে রান্না করছি, এই জন্য আমি 1.5 চামচ দিয়েছি। ঝালটা আপনাদের টেস্ট মতো আপনারা দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম হাফ কাপের কম সরিষার তেল। আমি কিন্তু মাংসটা সরিষার তেলেই রান্না করি। সরিষার তেলে রান্না করলে এটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে। এবারে সব মাংস এবং মশলা যেগুলি আমি দিয়েছি, সব মশলাগুলি মাংসের সঙ্গে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নিব। আজ কিন্তু আমার হাতে সময় আছে, এর জন্য কিন্তু আমি এটাকে মেখে কিছুক্ষণ সময় এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব। আমি এখানে 30 মিনিটের মতো রাখছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু 30 মিনিট অথবা 1 ঘন্টা রাখতে পারেন। আর যদি সময় না থাকে তাহলে কিন্তু কোনো কিছু করার নেই, এভাবেই আপনারা বসিয়ে দিবেন। দেখুন আমার এটা হয়ে গেছে। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট পরে আসছি। এরপর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান। দেখুন 30 মিনিট পরে ফিরে এসেছি। এবারে আমি কিন্তু চুলাটা অন করে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে মাংস থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করে দিয়েছে। যেহেতু গরুর মাংস পানি তো ছাড়তে শুরু করবে, এটা সবাই জানে। দেখুন এই যে মাংস থেকে যে পানিটা বের হচ্ছে, সেই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটা কিছুটা সময় কষিয়ে নিব। মাংসের ভিতর কোনো রকম কোনো পানি দিবেন না। এই যে মাংসটা থেকে পানি বের হবে ওই পানিটা দিয়ে কষানোর চেষ্টা করবেন, এতে করে খেতে ভালো লাগবে। দেখুন কিছুক্ষণ আমি কিন্তু অফ স্ক্রিনে কষিয়ে নিয়েছি, কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সবাই দেখতে চায় না। দেখুন অফ স্ক্রিনে অনেকটা সময় কষিয়ে নিয়ে এই যে একদম তেল বের হয়ে এসেছে, পানি কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। এইভাবে কিন্তু একটু সময় নিয়ে যদি আপনি কষান তাহলে কিন্তু মাংসটা খেতে অসম্ভব মজা লাগে। আমি নেড়েচেড়ে আবার 2 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি লো আছে। এই পর্যায়ে কিন্তু লো আছে দিয়ে রাখবেন, আর নিচ থেকে কিন্তু মাংসটা পোড়া লেগে যাবে। 2 মিনিট পরে দেখুন আরও কিন্তু পানিটা শুকিয়ে গেছে। এবারে একদম তেল বের হয়ে এসেছে। এবার আমি 2টা আলু দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার কারো যদি পছন্দ না হয় সে কিন্তু স্কিপ করতে পারেন। আমার মাংসের ভিতরে আলুটা ভালো লাগে, এজন্য আমি দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে আমি আলু এবং মাংসটা আরও 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। এই মাংস এবং আলু আমার সব কিছু কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এটা একটা সাইডে রেখে আমি একটা প্রেসার কুকারে মাংস এবং আলু পুরোটাই নিয়ে নিয়েছি। দেখুন এই যে আপনি যদি এইভাবে প্রেসার কুকারে রান্না করেন তাহলে কিন্তু আপনার ইজিলি খুব কম সময়ে আপনার গরুর মাংসটা রান্না করা হয়ে যাবে। দেখুন যে পাত্রে আমি মাংসটা কষিয়েছি সেই পাত্রটা পরিষ্কার করে একটু ধুয়ে পানি দিয়ে আমি এখানে গরম পানিটা দিয়ে দিলাম। এতে করে আপনার এক্সট্রা মশলাটা বাদ হয়ে যাবে না, পুরোটা মশলা আপনার মাংসে চলে যাবে। দেখুন আমি এখানে প্রেসার কুকারে পানি দিয়ে দিলাম। প্রেসার কুকারে কিন্তু খুব বেশি পানি দেওয়া লাগে না, এটা কিন্তু গরম পানি দিয়েছি আমি, কুসুম গরম পানি। আপনারাও কুসুম গরম পানি দেবেন। প্রেসার কুকারে খুব বেশি পানি দেওয়া লাগে না, গায়ে গায়ে পানি দিলেই হয়। আমি মাংসের গায়ে গায়েই পানি দিয়েছি। এবারে এটাকে প্রথম আমি একটা সিটি দিয়ে দেবো হাই হিটে, এবং পরবর্তী 2টা সিটি দেবো একটু মিডিয়াম হিটে। আমি মোটামুটি এখানে 3টা সিটি দিয়ে নিয়েছি। 3টা সিটি দিলেই কিন্তু এনাফ, এটা কিন্তু হয়ে যাবে। যেহেতু এটা রেগুলার কাট করা, যদি মাংসের পিসটা বড় থাকে সেহেতু আরও 2টা সিটি দিলেই হবে। অনেক আপুরাই আছে যারা প্রেসার কুকারে এই মাংসটা কষায় এবং প্রেসার কুকারে রান্না করে, কিন্তু আমার মতো এইভাবে একদিন কড়াইতে কষিয়ে তারপর প্রেসার কুকারে রান্নাটা করবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। এই 3টা সিটি দেওয়ার পরে আমি কিন্তু এটাকে একটা সাইডে রেখে দিব। দেখুন আমার 3 নাম্বার সিটিটাও কিন্তু হয়ে গেছে।
এই প্রেসার কুকারে কিন্তু অনেকটা প্রেসার এখনও আছে। এই প্রেসারটা যতক্ষণে না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটা সাইডে এটা রেখে দিচ্ছি। 15 মিনিট পরে কিন্তু এটা পুরোটা প্রেসার বের হয়ে গেছে। এর ভেতরে কিন্তু আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। মাংস, আলু সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন। এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন আমার মাংস এবং আলু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যদি কেউ মনে করেন যে আপনার ঝোলটা আরেকটু কমানোর প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের গ্রেভিটা ঠিক মতোই হবে। আমার এখানে গ্রেভিটা ঠিক মতোই আছে। দেখুন, আমি এই ছুরিটা কিন্তু ধার কম, একদমই কোনো ধার নেই। এই ছুরিটা দিয়ে আমি দেখাচ্ছি, কারণ আজ এখানে কাঁটা চামচটা ছিল না। এই কারণে দেখুন মাংসটা কতটা সফট হয়েছে। মাত্র 15 মিনিটের মধ্যেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। অনেকটা সময় নিয়ে এটাকে জাল করে করে মানুষ অস্থির হয়ে যায়। এটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগে। এজন্য যদি আপনারা প্রেসার কুকারে খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা করে নিতে পারবেন। আসলে রমজান মাসে রান্না করাটা মানে একটা ঝামেলার ব্যাপার। রোজা থেকে রান্না করতে মন চায় না। এভাবে যদি আপনারা প্রেসার কুকারে রান্নাটা করে নেন, খুব ইজিভাবে, খুব দ্রুতভাবে হয়ে যাবে। আমি এখানে 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা দিয়ে নেড়েচেড়ে আমি 2 মিনিট এটাকে দমে রাখবো। এটাকে এই প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দমে রেখে দিচ্ছি। 2 মিনিট দমে রাখার পরে আমি এটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু সার্ভে চলে এসেছি। দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে একবার দেখুন। এইরকম একটা রেসিপি যদি আপনি সেহরিতে খান, এরকম লাল লাল ঝাল ঝাল, তাহলে কিন্তু আপনি ইনশাআল্লাহ অবশ্যই কিছুটা ভাত পেট ভরে খেতে পারবেন। অবশ্যই খেতে পারবেন ইনশাআল্লাহ। এটা আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন। যদি আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এর স্বাদটা কতটা ভালো হয়েছিল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে রমজান মুবারক। আসসালামু আলাইকুম।